There are 288 Indian nationals who remain uncontactable. Let me also give you an update on the Chinese side. We have received information that a number of Indian Mansarovar Yatra are currently stranded on the Chinese side. Our embassy in Beijing is making all efforts for their safe evacuation. There are approximately 200 Indian nationals there who have sought our assistance for evacuation. দুইশো ২৮ জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। শুধু চীনেই আটকে আছে ২০০ ভারতীয় নাগরিক। নেপাল বিপর্যয়ে স্থানীয় নাগরিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। নেপালে ঘুরতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ে আটকে বহু ভারতীয় পর্যটকদের নিয়ে উদ্বেগ আরও বাড়ল বিদেশ মন্ত্রকের তথ্যে। Let me also give you an update on the Chinese side. We have received information that a number of Indian Mansarovar Yatra are currently stranded on the Chinese side. Our embassy in Beijing is making all efforts for their safe evacuation. There are approximately 200 Indian nationals there who have sought our assistance for evacuation. As per information currently available, there are 288 Indian nationals who remain uncontactable. বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই বিপর্যয়ে এখনো পর্যন্ত ২৮৫ জনের বেশি ভারতীয় নিখোঁজ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, দীর্ঘ চেষ্টার পর তামিলনাড়ুর ২১ জনকে উদ্ধার করা গিয়েছে। We have been able to rescue 21 Indian nationals. These 21 group of 21 people are from Tamil Nadu. কৈলাস যাত্রায় নেপালে গিয়ে চীনে প্রবেশ করেছিলেন ২০০ জন। তারা সেখানে আটকে রয়েছেন। ভারতীয় দূতাবাসের তরফে এই তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এদিকে নেপালের ত্রিশূলি পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭৩ ভারতীয় নিখোঁজ রয়েছেন। There are 288 Indian nationals who remain uncontactable. These include 73 Indian nationals who are working on Trishuli 1 power project. Our embassy in Kathmandu is in touch with the project head to get more details. কৈলাস মানস সরোবর যাত্রী কলকাতার ৩০ জনের বেশি পুণ্যার্থীর একটি দলের খোঁজ নেই। সে প্রসঙ্গেও তথ্য দিয়েছে বিদেশ মন্ত্রক। There are a group of 32 Indian nationals from West Bengal who traveled with the help of Samrat Travels in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened. প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনা এবং নিখোঁজদের সন্ধানে নেপাল এবং চীনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের উদ্ধারের ব্যবস্থা করছে কেন্দ্র। সহায়তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই বিধ্বস্ত নেপাল থেকে ২১ জনকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ভারতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে বুধবারই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের তরফে সমবেদনা জানানোর পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার রাতে মানবিক সহায়তা নিয়ে কাঠমান্ডু নামে একটি বিমান, তাতে ১০ টন সামগ্রী ছিল। এছাড়াও বৃহস্পতিবার সকালে আরও একটি বিমান ৩৭.৫ টন ত্রাণ নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে। পাশাপাশি নেপালে উদ্ধার কাজেও যাবতীয় সহায়তা করা হচ্ছে। একটি কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন চালু রয়েছে নেপাল বেইজিংয়ের ভারতীয় দূতাবাসেও। তবে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তা প্রাথমিক। বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। বিপর্যয়ের জেরে নেপালে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মোবাইল নেটওয়ার্ক না থাকা এবং দুর্গম এলাকায় আটকে পড়ার কারণেও অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে তাদের খোঁজে নেপালের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে নেপালের পর্যটন পুলিশ সূত্রে নিখোঁজ বিদেশিদের তালিকায় ভারতীয়দের সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান সামনে এসেছিল। ফলে উদ্ধার অভিযান যত এগোচ্ছে, নিখোঁজদের তালিকাও বদলাচ্ছে। The information that we are providing you is based on the preliminary information that has been shared with us. Our embassy, our ambassador has spoken to people in the group and have assured all possible help. They are coming to Kathmandu, hopefully, and then arrangements will be made for their travel back home.
বুধবার সকালে নেপাল চীন সীমান্তবর্তী পাহাড় এলাকায় আচমকা বিপুল জল, কাদা, পাথর, ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে। রাসুয়া, নুয়াকোট এবং ধাংদিং সহ একাধিক এলাকায় তার ভয়াবহ প্রভাব পড়ে। নদীর তীরবর্তী বহু বাড়ি, রাস্তা, সেতু এবং বিদ্যুৎ পরিকাঠামো স্রোতে ভেসে যায়। কোথাও কোথাও কয়েক মিটার পুরু কাদার স্তর জমে প্রবল স্রোতে বহু মানুষকে ভেসে যেতে দেখা গিয়েছে। অনেক নিখোঁজ ব্যক্তি কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করা তীর্থযাত্রী বা পর্যটক ছিলেন। নেপাল চীন সীমান্তের এই রাস্তা তীর্থযাত্রী পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিপর্যয়ের পরে বিভিন্ন দেশের বহু নাগরিকের খোঁজ মিলছে না। নেপাল, চীনের তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা বর্তমানে প্রায় 1300 বলে জানিয়েছে রয়টার্স। নেপালে নিখোঁজ 826 জনের মধ্যে প্রায় 500 জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডার নাগরিকরাও রয়েছেন। নেপাল পুলিশের হিসেবে বৃহস্পতিবার দুপুর 1:30 পর্যন্ত অন্তত 280 জনের বেশি দেহ উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।